একটা সময় নিশীথ প্রামাণিক যখন তৃণমূলে ছিলেন তখন তো বিজেপি তার বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ তুলেছিল, পরে তিনি তৃণমূলে চলে গেলেন, এই বিজেপিতে চলে গেলেন এসব থেকে বাঁচতে। তো এবার এখন কোর্ট দেখা যাচ্ছে তার রক্ষা কবচ দেয়নি, রক্ষা কবচের কোনো জায়গা নেই, ফলে এবার আইনের পথে চলবে। আমরা তো বিজেপি নই যে আমরা বলবো যে আজকে সিবিআই ওর বাড়ি যাবে, ইডি ওর বাড়ি যাবে। আমরা যেটা আইনের বিষয় সেটা পুলিশ প্রশাসন আইনের বিষয়। তৃণমূল কংগ্রেস মিথ্যে মামলা দিয়ে এরকম আমাদের ভারতীয় জনতা পার্টির নেতা মন্ত্রীদেরকে এবং তার সাথে বিধায়ক সাংসদদেরকে এইভাবে অত্যাচার করার বা তাদের মনোবল ভাঙার চেষ্টা করছে। আমরা আইনি পথেও লড়াই করব এবং গণতান্ত্রিক পথেও লড়াই করব। ব্রিগেড ভরাতে তৎপর সিপিএমের যুব সংগঠন। শনিবার বাধা হবে মঞ্চ। সকালে প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন মোহাম্মদ সেলিম। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি এসেছেন, ডিওয়াইএফআই এর অন্যান্য নেতৃত্বে এসেছেন, কিন্তু তার সঙ্গে এসেছেন এই মুহূর্তে মোহাম্মদ সেলিম। তিনি রয়েছেন, তিনিও আজকে ব্রিগেডের মাঠ পরিদর্শন করছেন ডিওয়াইএফআই এর সদস্যদের সঙ্গে। দক্ষ অভিজ্ঞতাতে যারা যুবনেতা, প্রথম এই জেনারেশনের যুবনেতারা এই প্রথম ব্রিগেড করছে। আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশন যুবক করে বা পার্টি করেছে আর কি সমাবেশ। তো ওরা কি ভাবছে, ওদের ভাবনা কোথায়, আর যেহেতু অনেকটা মাঠের সাইড প্ল্যানে অদল বদল হয়েছে, মাঠের মধ্যে অনেক অদল বদল হয়েছে দেখছি। আগেকার যে রাস্তা ছিল সেখান থেকে তারপরে দেখবে রাস্তা কীরকম পাথর সাজিয়ে রেখে দিয়েছে। তো সেইগুলোর জন্য অ্যাক্সেস কোথা থেকে হবে, পার্কিং কোথায় হবে, মঞ্চ কোথায় হবে, ওদের কি ভাবনা আছে। এত যে হাওয়া তুলেছে ওরা ইনসাফ যাত্রাকে ঘিরে, নতুন অংশের যারা প্রথম তরুণ অংশ যারা প্রথম ব্রিগেড মাঠে আসবে, কলকাতায় আসবে সমাবেশে, তাদের জন্য কি ব্যবস্থাপনা আছে, তাদের কেউ অ্যাকোমোডেট করে। পশ্চিম দিকটা পুরো বেড়া দিয়ে ঘেরা আছে, উত্তর দিকটাও বেড়া হয়ে যাবে। তাহলে সবাইকে রেড রোডের এদিক থেকে এসে বিজয় চকের দিকে এদিকে ঢুকতে হবে। তো এটা তো এখন যদি না প্রচার করে, মানুষ এসে আবার একটা এসে চারদিকে ঘুরবে, খুঁজবার ঢুকবার রাস্তা পাবে না। তারপর ভলেন্টিয়ার মেয়েদের করতে হবে, এই জন্যই আমার চলে আসা। যুবরা যেদিন থেকে ইনসাফ যাত্রায় বেরিয়েছে সমস্ত ছক পাল্টে দিয়েছে, এই ছকও পাল্টাবে। ডিওয়াইএফআই ইনসাফ যাত্রা করেছে, ব্রিগেডে রাজ্যের সংগ্রামী জনতা বার্তা দিচ্ছে, লড়ে যাও চোরের বিরুদ্ধে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে। ডিওয়াইএফআই সদস্যরা তারা ঘুরে দেখছেন, তাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ সেলিম, এবং অবশ্যই তিনি যেটা বলছেন যে এই যে ট্র্যাডিশনাল যে পথ ব্রিগেডের সেটা কিন্তু বদলে গিয়েছে, আর সে কারণেই এবারে আরও নতুন করে বিশেষভাবে প্রচার করা হবে যে কোন পথে মানুষ আসবেন এই ব্রিগেডের মাঠে। কেননা এবারের ব্রিগেডের যে মঞ্চ তা কিন্তু সম্পূর্ণ বিপরীত দিকে হচ্ছে, অর্থাৎ যেটা আগে ভিক্টোরিয়ার দিকে মঞ্চ হতো সেটা কিন্তু এবার একেবারে উল্টো দিকে ভিক্টোরিয়ার দিকে মুখ করে হবে।